আলোচিত সাগররণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে হাজতি সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। এসব তথ্য জানালেন সাগররণীর হত্যা মামলার আইনজীবী শিশির মনির। দুপুরে সুনামগঞ্জের সাল্লায় উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, সাগররণী হত্যার ব্যাপারে পিবিআই সিআইডির সমন্বয়ে 5 সদস্যের জয়েন্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে 4 এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তকারী কর্মকর্তাদের সাথে মিটিং এবং তদন্তে অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয়ার বিষয়টিও উল্লেখ করেন। জানান, আগে দায়িত্বে থাকা কর্মকর্তা, টেলিভিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে, ফলে এবার তদন্ত সন্তোষজনক হবে, জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী। এর আগে নিজ উদ্যোগে 17টি স্কুল ও মাদ্রাসার 2 শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক মেধাবৃত্তি প্রদান করেন। একই সাথে 10 অসহায় প্রতিবন্ধীর মাঝে বিতরণ করেন হুইল চেয়ার। 4 এপ্রিলের মধ্যে এটির রিপোর্ট আদালতে দায়ের করা হবে। আমি যতটুকু তদন্তের অগ্রগতি দেখেছি, ইনভেস্টিগেটিং অফিসারদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, সেখানে তারা বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। ইভেন কিছু ব্যক্তি জেলে আছেন, তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে।